বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা 100K, এইখানে একটা 100K, এই মানের 100K ছিল। তো আমি হচ্ছে এই 100K একটা কোয়ার্টার লাগিয়ে দিয়েছি আর ওইটা খুলে দিছি, খুলে দিয়ে এটা লাগিয়ে দিয়েছি। আমাদের ভোল্টেজটা কিন্তু এখন অ্যাকুরেট হয়ে গেছে। ভোল্টেজটা আমরা এখন যদি ভিআর দিয়ে যদি ঘোরাই তাহলে অ্যাকুরেট ভোল্টেজটা পাচ্ছি। তো মূলত সমস্যা এই জায়গা ছিল যে এই ভোল্টেজটা বেশি যাওয়ার কারণে, ঠিক আছে, এই ভোল্টেজটা বেশি যাওয়ার কারণে বারবার হচ্ছে আমাদের যে এই যে ভার্টিক্যাল আইসি, এই যে আপনাদের দেখাই, এই ভার্টিক্যাল আইসিটা নষ্ট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, যদি আপনাদের এই আউটপুট ভোল্টেজ এই যে এইখানে যে আছে, এইখানে যে আছে আউটপুট ভোল্টেজ, এই যে 160 ভোল্ট ক্যাপাসিটার, ঠিক আছে, এই যে ডায়োড দিয়ে বের হয়েছে। তো এইটা যদি মনে করেন 120-25 ভোল্ট বের হয়ে যায় তাহলে কিন্তু ভার্টিক্যালেও ভোল্টেজ বেড়ে যায়, যার কারণে ভার্টিক্যাল বারবার নষ্ট হতে পারে। তো আমি হচ্ছে ভোল্টেজটা দেখে দেখলাম যে এখানে হচ্ছে আপনার ভোল্টেজ 125-30 ভোল্ট বের হয়ে যায়। তখন আমি হচ্ছে এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিলাম, এখন ভোল্টেজটা অ্যাকুরেট হয়ে গেছে এবং এই ভার্টিক্যালটাও কিন্তু এখন আর সমস্যা করতেছে না আমাদের। এখন ভার্টিক্যাল সাইডটাও কিন্তু ভোল্টেজটা ঠিক হয়ে গেছে।